other distinguished ulama kiram, and my learned Sunni audience and listeners, Assalamu alaikum wa rahmatullah wa barakatuh. My respect, my honor is due to our Prophet Muhammad sallallahu alaihi wasallam. I send my guru and salutation to the feet of our Prophet Muhammad sallallahu alaihi wasallam and his companions, Ashab-e Kiram, especially Hazrat Abu Bakr Siddiq, Hazrat Umar Farooq, Hazrat Usman Ghani, Hazrat Ali Karamallahu wajhahu, and my respect and honor from the core of my heart is for the Awliya-e Kiram, especially Hazrat Pidana bin Dasbir Sayyid Abdul Qadir Jilani, Khaja Muinuddin Chisti Kashmiri, Hazrat Khaja Bahawalddin Ashrafi Bukhari, Mujaddid al-Fisani, Imam Ahlus Sunnah Sahaba, Hazrat Azim al-Barakat, Mujaddid ad-Din Millat, Imam Ahmad al-Khan Fadl Bareli, Hazrat Shah Jalal Mujaddid Yamani, and his 360 companions, Ridwanullah Ta'ala alayhim ajma'in. আমার সুন্নি মুসলমান ভাইরা, যা প্রয়োজনীয় কথা ছিল হযরতুল আল্লামা শেখ সাহেব কেবলা সব আপনাদেরকে বলে দিয়েছে। এর বাইরে তো আমাদের কোনো কথা নাই। আমার আজকে বিলম্ব হয়ে গেল, এত বিলম্ব করে আমার জীবনের কোথাও আমি যাই। আমি রওনা দিয়েছি 7:30, আমি বলে রেখেছি 7টার সময় আসবে, কিন্তু আজকে যে অবস্থা দেখা যায়, যেই মাত্র টঙ্গী আসলাম ভৈরবের থেকে টেলিফোন গেল যে হুজুর এখন আর প্রসিড করবেন না, ডোন্ট প্রসিড। এখানকার মুসলমানের দৃষ্টি হচ্ছে এত বড় বড় শিল করতেছে, আপনার গাড়ি রক্ষা হবে। সেই টঙ্গির মধ্যে বসে গেলাম প্রায় 1.5 ঘন্টার মতো। তারপরে যে গাড়ির ফুয়েল দেব সব স্টেশন ঢাকাতে গোটা টঙ্গিতে কারেন্ট নাই, সুতরাং ফুয়েলও দিতে পারতেছি না, রওনা দিতে পারতেছি। 6:15 6:30 সময় রওনা দিয়ে এখন এসে আমি পৌঁছে। আমার ওয়াদা রাখা হয়েছে, মনে মনে খুব পেরেশান ছিলাম যে যাইতে পারি কি না পারি। একটা ওয়াদা করা বড় সাংঘাতিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ঈমানা লিমান লা আহদা লাহু, যার প্রতিশ্রুতি নাই তার ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে আমানত রক্ষা করতে পারে না তার ঈমান নাই। আমানতদারি টাকা পয়সা এটা একটা ঈমানের বড় অংশ, এবং প্রতিশ্রুতি রক্ষা করা এটা ঈমানের বড় অংশ। প্রতিশ্রুতি রক্ষা না করলে অনেক ভুল হবে, অনেক অনিষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি রক্ষা করার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করে করুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ইনশিরাহ 7টি আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা নিসা থেকে 1টি আয়াত তেলাওয়াত করেছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে যত আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে আসেন, ওনাদের জীবনী পড়া, ওনাদের গুণগান করা, এটা ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুমিন, তোমাদের কলবে শান্তি পাইতে চাও? তোমাদের কলবের মধ্যে শান্তি নাই। ফুটবল খেলাইতে গেলে 1 ঘন্টা করে দিয়ে একটু ভালো লাগে না, সিনেমা চাইতে গেলে 1 ঘন্টা করে কিনে গেলে ভালো লাগে না, কথাবার্তা বলতে গেলে কথাবার্তা ভালো লাগে না। তোমাদের মনের মধ্যে শান্তি আসে না, তোমাদের মনে শান্তি চাও? 2 জিনিসের শান্তি আসবে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে, জিকরুল্লাহর দ্বারা তোমাদের কলব শান্ত। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের কলবের রূহের শান্তি জিকরুল্লাহ। এই জিকরুল্লাহর অর্থ কি? বলেন না সুবহানাল্লাহ। জিকরুল্লাহর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এটাও জিকরুল্লাহ। আরেক জিকরুল্লাহ আছে সুবহানাল্লাহ। জিকরুল্লাহর অর্থ হলো রাসূলুল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000 লকব উম্মতি আছে, তার মধ্যে একটা লকব হলো জিকর। বলেন না সুবহানাল্লাহ। আরেক লকব হলো ফজলুল্লাহ, আরেক লকব হলো রহমতুল্লাহ, আরেক লকব হলো বরকতুল্লাহ। যেখানে ফজলুল্লাহ রহমতুল্লাহ একসাথে আসে, দুইটা লকব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু
আমার রহমত, ওনার থেকে বড় বদল আর নাই, ওনার থেকে বড় রহমত আর কেউই নাই। এত বড় রহমত পেয়েছ, প্রত্যেক বছর তোমরা সেই দিনের মধ্যে আনন্দ উৎসব করো। পবিত্র ঈদে মিলাদুন্নবী সারা দুনিয়ার মধ্যে পালন করে কিনা? করে কিনা? আমাদের দেশে সবসময় এইটা শত্রু বাহির হয়ে গেছে দাউদি গ্রুপ, এটা শত্রু বাহির হয়ে গেছে মৌদুদি গ্রুপ, এটা শত্রু বাহির হয়ে গেছে তবলিগি গ্রুপ। তারা জীবন কোনদিন ঈদে মিলাদুন্নবী পালন করে না। এটাকে কিভাবে বন্ধ করা যায়, এই বন্ধ করার পদ্ধতি তারা করেছে। একটা জিনিসকে বন্ধ করতে হলে আরেকটা জিনিস দেওয়া লাগে। ভাত যদি না খাওয়া তাহলে চাল হইলেও খাওয়া লাগবে, যদি চাল না থাকে তাহলে পশু পশু হইলে খাওয়াইতে হবে। তারা বলে যদি আমরা ঈদে মিলাদুন্নবী বন্ধ করতে চাই, ফিরে চান্দা থাকবে না, সুন্নি মুসলমান আমাদেরকে সবাই বোঝা দিবে। এই জন্য তারা সবাই বোঝা দিবে, এই জন্য তারা নতুন করে বলবে ঈদে মিলাদুন্নবীর দরকার নাই, সিরাতুন নবী মাহফিল করো। করে না আপনাদের সিরাতুন নবী হুজুরের আখলাক আদব এগুলি পালন করেন, করে না সুবহানাল্লাহ। আমল করার জিনিস, মাহফিল করার জিনিস নয়। আমার হুজুরের আখলাক আদব স্বভাব চরিত্র এগুলি আমল করার জিনিস, এগুলি কি মাহফিল করার জিনিস? ওহাবিরা বোঝায় নিজেদের ছেলেদের জন্মবার্ষিকী পালন করে না, তারা করে না। কারণ ছেলের জন্মবার্ষিকী পালন করলে নবীর জন্মবার্ষিকী পালন করা দরকার। তাহলে তারা বোঝা গেল নবীর তাদের বদনসিব ছেলের জন্মবার্ষিকী পালন করেন না। ছেলে আল্লাহর রহমত, মেয়ে আল্লাহর রহমত, সন্তান আল্লাহর রহমত। এই জন্য সেই দিনই রহমত পেয়েছি, সেই দিন মিলাদ শরীফ পড়ে দোয়া খতম করে আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে তুমি একটা সন্তান দিয়েছো, তোমার রহমত, শুকরিয়া আদায় করি। আল্লাহ বলেন যত রহমত আছে দুনিয়ার মধ্যে সমস্ত রহমত থেকে বড় রহমত আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ছেলের জন্য যদি খাসি জবাই করে তাহলে আপনার জন্য উট জবাই করা দরকার। তুরস্কের থেকে আমার কাছে একটা বই আছে, ঈমান ইসলাম সুন্নি পাক। সেই কিতাবের মধ্যে একটা রিওয়ায়াত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা রিওয়ায়াত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস used to sacrifice a camel on the path of our Prophet Muhammad Mustafa sallallahu alayhi wa sallam. ওহাবিরা বলে নবীর জন্ম দিবস পালন করার কোন আসল নাই, কোন ভিত্তি নাই, কোন দলিল নাই। ওনাদের কাছে সবিনয়ে আরজ করি, এক আব্দুল্লাহ একটু কিতাব পড়েন, ইতিহাস পড়েন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রত্যেক বছর আমার জন্মদিনে রবিউল আউয়ালের 12 তারিখে একটা লাল উট জবাই করে জিয়াফত দিতে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলেন ঈদে মিলাদুন্নবীর কোন প্রমাণ নাই, কোন দলিল নাই। আমার দয়াল নবী বলে দলিল আছে, তোমরা দেখো। তোমরা তো সিয়াসিতার কিতাব দৌড়াইয়া বলে দাও, এই জন্য তোমাদেরকে বলার দাওরাবাস। দাওরাবাসী দৌড়াই না, কিতাবের মধ্যে কি আছে খবর নাই, কেবল শুরু করো আর শেষ করো। তোমরা দেখো মুসলিম শরীফের হাদিস, কিলা ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, কিলা ইয়া রাসূলুল্লাহ সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমে ইয়াউমিল ইসনাইনি। আমার দয়াল নবী যে প্রত্যেক সোমবারে নফল রোজা রাখতেন, করেন না সুবহানাল্লাহ। কি জন্য রাখেন এটা হুজুরে বলেন না, কিন্তু প্রত্যেক সোমবারে একটা নফল রোজা রাখেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হুজুর এক সোমবারও তো বাদ যায় না, প্রত্যেক সোমবারে আপনি যে নফল রোজা রাখতেছেন এটা কি জন্য? আমার হুজুরে বলে দুইটার জন্য। আমি হইলাম বড় রহমত, আর কোরআন শরীফ হইল এর থেকে ছোট রহমত, করে না সুবহানাল্লাহ। আমি হইলাম বড় রহমত, কোরআন শরীফ হইল আরেকটু ছোট রহমত। আমি হইলাম রহমতুল লিল আলামিন, বড়, করে না সুবহানাল্লাহ। সমস্ত বিশ্বজগতের জন্য রহমত বড় না?
কোরআন শরীফ হইল রহমাতুল লিল মুমিনিন, মুমিনের জন্য রহমত, মুমিনের জন্য রহমত। মুমিন হইল অল্প, মুমিনের জন্য রহমত, আর কাফেরদের জন্য গজব। আমার হুজুরে বলে আমিও রহমত, কোরআন শরীফ রহমত, কিন্তু আমি বিশ্ব জগতের রহমত, আর কোরআন শরীফ হইল মুমিনের জন্য রহমত। তোমরা বড় রহমত দুনিয়ার মধ্যে পেয়েছো, এই জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ, তুমি কোটি কোটি বছর আমারে আটক রেখেছো তোমার কাছে, আমারে দুনিয়াতে পাঠাও নাই। প্রথম আমি তোমার নূরের জ্যোতি দিয়া পয়দা হয়ে গেছি, তুমি আর আমি ছাড়া আর কেহই নাই। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কিছুই নাই। মকান বলতে দেয়ার নো টাইম, দেয়ার নো ক্যালেন্ডার, দেয়ার নো স্পেস, সেখানে জায়গা বলতে কিছু নাই। তুমি আমারে নূরের পয়দা করে রাখছো। আমি তো সেই সময় ছিলাম লা মকানের বাসিন্দা, তোমার ইচ্ছা অনুযায়ী আমার তোমার লা মকানের মধ্যে আমি ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ। How is it possible to travel of La Makan? La Makaনের ভ্রমণ আবার কেমনে করে? শেখ সাহেব লন্ডনের ভ্রমণ করে, আমি লন্ডনের ভ্রমণ করি, সুইডেনের ভ্রমণ করি, কেউটা আমেরিকার ভ্রমণ করে। একটা জায়গার ভ্রমণ করতে হয়, কিন্তু যেখানে জায়গা নাই সেই জায়গার কি ভ্রমণ সম্ভব? সম্ভব? লা মকানের সফর হয় না, কিন্তু আমার দয়াল নবীজি বলেন আমি লা মকানের সফর করেছি। وجعل ذلك النور يدور حيث شاء الله। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস খানা আছে। আমার হুজুর ইরশাদ করেন, যখন আল্লাহ আমাকে পয়দা করলেন তখন কোথায় রাখবেন? কুরসিও নাই, আরশও নাই, কলমও নাই, লৌহ নাই, বেহেশত নাই, দুজক নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, কিচ্ছু নাই। লা মকান, লা মকান। খোদা লা মকানের বাসিন্দা, আমিও লা মকানের বাসিন্দা। খোদা তাআলা আমাকে ইচ্ছা অনুযায়ী ভ্রমণ করেছেন, সুতরাং আমি এই দুনিয়ারও বাসিন্দা, লা মকানেরও বাসিন্দা। আমার হুজুর ছাড়া লা মকানের বাসিন্দা আর কেহই নাই। আল্লাহর কোন মকান নাই, কিন্তু সৃষ্টির মধ্যে লা মকানের বাসিন্দা কে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোটি কোটি বছর লা মকানে রেখেছেন। আমি আল্লাহ করার কিছু দেখি নাই। আমি এমন সাক্ষী দ্বিতীয়বার কিছুই দেখি নাই। মানুষের দুইটা চোখ জিনিস দেখে, একটা চোখে দেখে দেখে সাক্ষী হয়, তার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যায়। আমার হুজুরে বলে কুনতু শাহিদান লিওয়াহদানিয়াতি রুবুবিয়্যাতিহি, আল্লাহকে দেখে সাক্ষী হয়, তার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যায়। আমার হুজুরে বলে কুনতু শাহিদান লিওয়াহদানিয়াতি রুবুবিয়্যাতিহি, আল্লাহ যে একজন, আমি কোটি কোটি বছর এক নজরে চাই আছি, তাতে কোনো সন্দেহ নাই। সুতরাং আমি হাজির ও নাজির, আমি খোদার কাছেও হাজির ছিলাম, নাজির ছিলাম। দুনিয়াতে পাঠাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্না আরসালনাকা শাহিদা, হে আমার হাবিব আমি খোদার শাহিদ, আপনাকেও পাঠাইলাম শাহিদ। শাহিদ তো হাজির ও নাজির, এটা ওহাবীদের কিতাবের মধ্যে লেখা আছে, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের কিতাবের মধ্যে লেখা আছে শাহিদুন তো হাজির ও নাজির। খোদাই বলে হে আমার হাবিব আমিও হাজির নাজির, আপনিও হাজির নাজির। আমি হইলাম অসীম হাজির ও নাজির, আপনি হইলেন সীমিত হাজির ও নাজির। সীমিত কতুরা ওয়াবিরা মনে করছে মিরপুর আর বাহু। যেই দেশে কুয়া নাই, যেই দেশে সাগর নাই, কুয়ারে কয় সাগর। যেই দেশে নাগর নাই, সেটুকুরে কয় নাগর। ওয়াবিরা তো ছোট্ট বাংলাদেশ আর কিছু চিনে না। আমার হুজুর সীমিত হাজির ও নাজির অর্থ কি জানেননি? খোদা তাআলার সৃষ্টি জগৎ হইল সীমিত, খোদা তাআলার সমস্ত মখলুক হইল সীমাবদ্ধ, লিমিটেড। আমার নবী সমস্ত সৃষ্টি জগতের মধ্যে হাজির ও নাজির। সুবহানাল্লাহ। আল্লাহ হযরতের কিতাব খুলে দেখুন, হাজির ও নাজির। এখন আল্লাহ বলেন আমি কেমনে হাজির নাজির, এটা তো তোমরা প্রশ্ন করো না। আমার নবী হাজির নাজির বললে তোমাদের গায়ে আগুন লাগে, তাহলে বোঝা গেল আমারে দোস্ত মনে করো, আমার নবীরে তোমরা দুশ্মন মনে করো। আমার নবীরে দুশ্মন মনে করলে আমি খোদার কাছে জায়গা পাওয়া যাবে না, শয়তান হয়ে যাবে। শয়তানে বলে আমি তৌহিদপন্থী,
আমি তৌহিদি জনতা খোদা, তোমারে সেজদা করব, তোমার ইবাদত করব। আদমের সেজদা করার হুকুম তুমি কেন করেছো? আদমকে আমি সেজদা করব না, আমি তৌহিদপন্থী, আমি রিসালাতপন্থী না। খোদা বলে রিসালাতপন্থী না হইলে আগে তুমি মুমিন ছিলা, আবেদ ছিলা, আমল ছিল। যখন তুমি রিসালাতপন্থী হইলা না, তৌহিদপন্থী দাবি করতেছো, তোমার ঈমানও বরবাদ, তোমার আমলও বরবাদ। এখনকার সমাজের মধ্যে তৌহিদি জনতা আছে কিনা? আমরা বলি সুন্নি জনতা। হরেন না সুবহানাল্লাহ। সুন্নি জনতার মধ্যে তৌহিদও আছে, রিসালাতও আছে, আছে কিনা? যখন তৌহিদি জনতা বলে ফেলছে এটা লিমিটেড হয়ে গেছে, রিসালাত আর এটার মধ্যে নাই, তাহলে আমরা এক শব্দ দিয়া বলি সুন্নি জনতা। আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ হইল ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল সব। সুন্নি আহলে সুন্নাত অর্থ হইল নবীর তরিকা, নবীর আকীদা, এই পথে যারা চলে তাদেরকে বলা হয় আহলে সুন্নাত। করেন না সুবহানাল্লাহ। সুতরাং আহলে সুন্নাতের মধ্যে ফরজও আছে, ওয়াজিবও আছে, নফলও আছে। যদি বলে আমি আহলে ফরজ, যেমন শরীয়তপুরের দুদু মিয়া, হাজী শরীয়তুল্লাহ, তারা আমরা সুন্নত মানি না, আমরা ফরায়েজ মানি, ফরায়েজি আন্দোলন, ফরজের আন্দোলন করে, সুন্নতের আন্দোলন নাই। প্রথম ছোট নবীর গলার মধ্যে ছুরি দিছে, এরপরে আবার আমি মুসল্লি। ভাইয়েরা আমার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালামকে সম্মান না করার কারণে আযাজিল শয়তান হয়ে গেল, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলে ফেরেশতা না শয়তান, এটা পরীক্ষা করার মাপকাঠি হলো নবী। বলেন না সুবহানাল্লাহ। তুমি মুমিন না কাফের, এটা পরীক্ষা করার যন্ত্র হইল নবী। বলেন না সুবহানাল্লাহ। নবীকে সম্মান করলে তুমি মুমিন, নবীকে অপমান করলে তুমি কুমিন। নবীকে সম্মান করলে ঈমান, নবীকে অসম্মান করলে কুফর। সুতরাং নবী দিয়া ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হয়ে যায়। দুর্ভাগ্যজনক ভাবে আহলে সুন্নাত ছাড়া যত ফিরকা আছে ৭২, সবগুলি নবী সম্পর্কে অনেকগুলি কুফরি আকীদা আছে। দেওবন্দের মধ্যে ৭০টা কুফরি আকীদা আছে। কয়টা? কোথায়? দেওবন্দ, অন্য কোন জায়গাতে নয়। দেওবন্দের মধ্যে ৭০টা কুফরি আকীদা আছে, তালিকা আছে আমাদের কাছে। মওদুদীবাদের মধ্যে ১১১টা কুফরি আছে। এরপরে তো আমরা পাক্কা মুমিন, উহুবতী ৩, তারপরে তো পাক্কা মুমিন। করে না নাউযুবিল্লাহ। আকা মাওলা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর বলেন, আমি লামকানের বাসিন্দা, আমি শাহিদুন, আমি আল্লাহকে এক নজরে দেখেছি। আমার আগে আর কেউ আল্লাহকে দেখে নাই, আমার ছাড়াও কেউ আল্লাহকে দেখে নাই। আল্লাহ এমন কোন পর্দার মধ্যে আছে, একজনের ছাড়া দ্বিতীয় জনের দেখা দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। আশেক মাসে কইলে স্বামীর নজর থাকে স্ত্রীর দিকে, স্ত্রীর নজর থাকে স্বামীর দিকে, অন্য কোন পুরুষের দিকে নজর করলে সেই স্ত্রী ভালো থাকে না। আমার দয়াল নবী বলেন, আমি এক নজরে আল্লাহর দিকে চেয়েছিলাম কোটি কোটি বছর। সুতরাং আল্লাহ যে একজন, কোন কিতাব পড়া লাগে নাই, তোমাদের দিনিয়াত পড়া লাগে, ইসলামিয়াত পড়া লাগে, আল্লাহ এক। অথবা ৪০ জন বিজ্ঞানীর বই পড়া লাগে, ৪০ জন বিজ্ঞানীর দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, এগুলি পড়া লাগে নাই। আমার দয়াল নবী বলেন, আমার কিতাব লাগে না, আমার চোখের দেখা সব জিনিস। পড়েন না সুবহানাল্লাহ। আমার হুজুর বলে, আমারও কিতাবের দরকার নাই, কোরআন শরীফেরও আমার দরকার নাই। তোমাদের জন্য কোরআন শরীফ নাযিল হয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফেতে আল্লাহ, লামেতে জিবরাইল, মিমেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যালিকাল কিতাব, ওই আসমানি কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছেন হাদিয়া, জিবরাইলে বহন করে নিয়ে আসে পিয়নের মতো। আমার দয়াল নবীর দরবারে আল্লাহর হাদিয়া পৌঁছাইয়া দিয়েছে। আমার হুজুর বলেন, এই হাদিয়া তোমাদের জন্য আমি দিয়ে দিলাম হুদাল লিল মুত্তাকিন লা লিন নবিয়িন। নবীদের জন্য কোরআনের দরকার নাই, কিতাবের দরকার নাই। নবীরা স্বয়ং সরাসরি আল্লাহ থেকে ইলম পায়, চোখে দেখা। ওনাদের ইলমটা হইল ইলমে বদিহি, আর আমাদের ইলম হইল ইলমে নজরি বা ইলমে কসবি বা অ্যাকোয়ার্ড নলেজ। আমরা বই কসবি
ফিলসফি বা অ্যাকোয়ার্ড নলেজ আমরা বই পড়ে শিখি, নবীরা বই পড়ে শিখা লাগে না। সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে দেখাইয়া দেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কলবের মধ্যে এলেম দান করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আমার হুজুর বলেন, আমি হাজির ও নাজির, এই কথাটা নিয়ে ওয়াহাবীদের কত গাও বলা হয়। আবার আমার তারা সম্মানও তারা নিতে চায়। আমার হাজির নাজির মানে না। আবার তো আমি দেওবন্দ মাদ্রাসায় গেছি, হ্যাঁ, ঘোড়ায় চড়ি আমার তো হাটিয়া চলিল, বহু দূর যাই আমার তো রওনা হইল। কথাটা উল্টে না? ঘোড়ায় চড়িয়া হাটিয়া চলিল, এটা কি হয়? আর বহু দূর যাইয়া কি রওনা হয় না, ঘরের থেকে রওনা হয় আগের দিনে পুঁতির মধ্যে। হ্যাঁ, তারপরে এদিকে কয় রসুল হাজির নাজির না। শেখ সাহেব তো সুন্দর করে বলে দিলেন, একদিকে বলে হাজির নাজির না, আবার বলে রসুল্লাহ দেওবন আসছে, একবার না বারে বারে আসছে। তাদের সঙ্গে কথা বলতে বলতে জবানে উর্দু শিখে গেছে। এর আগে আমার হুজুর উর্দু জানতেন না। করেন না নাউজুবিল্লাহ। যারা বলবে নবী আমাদের থেকে শিখেছে সে কাফের। যদি কেউ বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের থেকে শিখেছে, জিবরাইল উস্তাদ, সেও কাফের হয়ে যাবে। আল্লাহ বলে না, জিবরাইল নয়, আল্লামাহু শাদীদুল কুওয়া। 27 পারাতে সূরা আন-নাজমের মধ্যে আছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। এই আয়াতের তাফসীর করেছে শাদীদুল কুওয়া জিবরাইল নয়, শাদীদুল কুওয়া হলো স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া সুবহানাল্লাহ। আল্লামাহু শাদীদুল কুওয়া, মহান শক্তিশালী। এই প্রিয় নবীকে শিক্ষাদান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়া আল্লামাকা, আমি খোদাই আপনাকে শিক্ষা দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা, যারা মাদ্রাসার ছাত্র আছেন, আলেম ওলামা আছেন, আল্লামা ইউআল্লিমু তালিমুন, তালিম শব্দ তো বুঝেন, তালিম, তালিম। আরেকটা হইল তবলিগ, একটা হইল তালিম, আরেকটা হইল। আমার হুজুর বলেন তবলিগ আমি করে দিয়েছি। এখন মুসলমান সমাজে তোমরা তালিম দিবে, মাদ্রাসা করবে, খানকা বানাবে, তারপরে মসজিদের ইমাম সাহেব তোমাদেরকে নামাজ শিক্ষা দিবে, রোজা শিক্ষা দিবে, না ওযু শিক্ষা দিবে, গোসল শিক্ষা দিবে, ইসলামের বিধি বিধান শিক্ষা দিবে। এই ইসলামের বিধি বিধান শিক্ষা দেওয়ার নাম কি? না তাবলীগ? তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। ইসলামের বিধি বিধান শিক্ষা দেওয়ার নাম ইসলামী শিক্ষা না ইসলামী তাবলীগ? বইয়ের নাম কি ইসলামী শিক্ষা না ইসলামী তাবলীগ? শিক্ষা, শিক্ষা তো তালিম। সারা দুনিয়ার বই কিতাবের মধ্যে লেখা আছে, মুসলমানের কাছে আমার হুজুর বলে কাফেরের কাছে যাও, কলেমার দাওয়াতের নাম হইল তাবলীগ। সুবহানাল্লাহ। কলেমার দাওয়াতের নাম কি? কাফেরের কাছে কলেমার দাওয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আসমান থেকে যা নাযিল হয়েছে এইটা তাবলীগ করবেন আপনি কাফেরের কাছে। দিল্লি থেকে যেটা নাযিল হয়েছে সয়সুল, এইটা তাবলীগ করা হারাম, হারাম, হারাম। কারণ তাবলীগ করতে হলে আসমানের জিনিস লাগবে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম কি দিল্লির না আসমানের? হ্যাঁ, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, which was revealed upon you from your Lord. মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম মিনাল আহকাম ওয়াল গায়ব। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, ওয়া আল্লামাকা, হে আমার হাবিব জিবরাইল আপনারে তালিম দেয় নাই, তালিম দিয়েছি আমি রব্বুল আলামিন। পড়েন না সুবহানাল্লাহ। আমি খোদাই আপনাকে তালিম শিক্ষা দিয়েছি, তালিম দিয়েছি। কি তালিম? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও মাই প্রফেট, your Lord taught you what you did not know, what was unknown to you, মিনাল আহকাম ওয়াল গায়ব। যাহা আপনার অজানা ছিল, যাহা আপনার থেকে গায়েব ছিল, সমস্ত গায়েবী জিনিস আমি খোদাই আপনাকে শিক্ষা দিয়েছি।
না সুবহানাল্লাহ। গায়বী ইলম কে শিক্ষা দিয়েছেন? কে শিক্ষা দিয়েছেন? ওয়াহাবিরা কয় কেউ জানে না। খোদা বলে আমি আমার নবীর শিক্ষা দিছি, তোরা কে? গোলামে আজম, বড় গোলাম, ছোট গোলাম, তোরা কে? আমি খোদা বলতেছি আমার নবীকে আমি ইলমে গায়েব শিক্ষা দিয়েছি। পারেন না সুবহানাল্লাহ। খোদার লকব হইল আলিমুল গায়েব। শেখ সাহেব বলছে আলিমুল গায়েব খোদার লকব। আমার হুজুরের লকব হইল ইয়ালামুল গায়েব। আমার হুজুর গায়েব জানেন, কিন্তু লকবটা হইল আলিমুল গায়েব আল্লাহ। আর আমার হুজুরের লকব হইল আলিমু মা কানা ওয়া মা ইয়াকুনু। পূর্বের এবং পরের যত এলেম আছে সমস্ত এলেমের আলেম হইল আমাদের প্রিয় নবী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে আমার হাবিব, আমি যে আপনাকে ইলমে গায়েব শিক্ষা দিয়েছি মিনাল আহকামে ওয়াল গায়বে, এবং শরীয়তের সমস্ত বিধিবিধান আমি আপনাকে শিক্ষা দিয়েছি। এই যে তালিম আপনাকে দিলাম, এটা কেমন জিনিস? আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মধ্যে পাহাড় পর্বত, সিলেটের সম্পদ, ছায়ের সম্পদ, বনজ সম্পদ, মাটির তলের তৈলের সম্পদ, গ্যাসের সম্পদ, যত সম্পদ আছে সারা দুনিয়ার সবগুলি সম্পদ কি? আল্লাহ পাক বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল। দুনিয়ার যত সম্পদ এগুলি অত্যন্ত কম, ছোট। আর হে আমার হাবিব, আপনাকে যে আমি শরীয়তের বিধিবিধান শিক্ষা দিলাম এবং যাবতীয় ইলমে গায়েব শিক্ষা দিলাম, এইটা কি? ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। বলেন না সুবহানাল্লাহ। হে আমার হাবিব, আপনার উপরে যে আমি অনুগ্রহ করেছি এইটা হইল সবচেয়ে বড়, আজিম। দুনিয়ার মাল মাতা সম্পদ হইল কালিল, আপনাকে আমি যা দিয়েছি এটা হইল আজিম। বলেন না সুবহানাল্লাহ। কালিলের এগেনস্টে হয় কাসিরুন, কালিলুলের এগেনস্টে হয় কাসিরুন। আল্লাহ তাআলা বলেন হে আমার হাবিব, আপনাকে কাসির দান করি নাই। একদিকে কালিল আর একদিকে কাসির। খোদা কয় আপনাকে আমি কাসির দান করি নাই, কারণ কাসির হইল লিমিটেড। আমি আপনাকে আনলিমিটেড জিনিস দান করেছি। কোথায় আছে তার প্রমাণ? খুলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার। বলেন না সুবহানাল্লাহ। হে আমার হাবিব, I have given you many virtues, different virtues. যত